মানুষের সেবা লাগে না। একটা গান গাইয়া লই, আজকা বহু পেছে বহু সমস্যার সমাধান হবে। দুনিয়া ঘুরিয়ায় আজও এই পৃথিবীতে ৪,৫০০ ধর্ম, এই পৃথিবীতে ৪,৫০০ ধর্ম। তার মধ্যে আমরা কয়েকটা ধর্মের কথা জানি। সেটা কি? ওই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আরো অনেক ধর্ম আছে, জৈন ধর্ম, তরুণ ধর্ম, এরকম ধর্মের কোন শেষ নাই। ৪,৫০০ ধর্ম এই পৃথিবীতে। কিন্তু একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের যে সংঘর্ষ চলছে, এই কারণে সারা পৃথিবীতে আজকে যুদ্ধ বিগ্রহ দেখা দিচ্ছে। ইহুদি ইহুদি মারে না, মুসলমান মারে। খ্রিস্টান খ্রিস্টান মারে না, মুসলমান মারে। বৌদ্ধ বৌদ্ধ মারে না, মুসলমান মারে। আবার মুসলমানেরা অন্যান্য জাতিদেরকে মারে। এই যে ধর্মীয় কারণে এই যে বৈষম্য সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির কারণে সারা পৃথিবীতে এত হানাহানি, মারামারি, পারাপারি। আল্লাহ, তুমি একটা ধর্ম দিয়া জ্ঞান জগৎবাসীকে রাখো নাই। যদি একটা ধর্ম দিয়াই সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত তুমি রাখতা, তাহলে এত খুনাখুনি, রাহাজানি, হানাহানি, মারামারি হইতো না। হয়েছে কিসের জন্য? ধর্মীয় কারণে। আমি জানতে চাই, এতগুলো ধর্ম তুমি দিয়েছ কেন? ওরে দুনিয়া ঘুরিয়ায় আজও, দুনিয়া ঘুরিয়ায় আজও আমি ধর্মের সংজ্ঞা পাইনি সঠিক। তাই তো আমি সেজে চিনাস্তি, আমি ধর্মের মর্ম বুঝি না, তাই সেজে চিনাস্তি। দুনিয়া ঘুরিয়ায় আজও, আমি সেজে চিনাস্তি, আমি ধর্মের মর্ম বুঝি না, তাই সেজে চিনাস্তি। হিন্দু হয়ে মুসলিম ভাই একটি ধর্মের মূল ধর্ম। মুসলমানের মন্দির ভাঙে একটি ধর্মের
নকুল কয়মত সকল দেশে এই ধরনের ধর্মের আত্মপ্রকাশ করেন জায়গা বসা দিবেন না বলুন সভাপতি আসনে ৫০০ টাকা দিয়ে তাকে সম্মান করেছে। মাসিরাল্লাহ আকরাম ১৫০০ টাকা দিয়ে তাকে সম্মান করেছে। এখানে আদরপুর বাজারের বন্ধুবান ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার স্বাধীন ১৫০০ টাকা দিয়ে তারা সবাই মিলে দোয়া পেয়েছে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। ধন্যবাদ বাবা। নাসির ভাই দাও। উনি আর ১০০ টাকা দিয়ে তাকে সম্মান করেছে। আপনাদের টাকা আসে উনি আর ১০০ টাকা সম্মান করেছে। যুব দলের সহসভাপতি রহিম শেখ। নাসির আমাদের ২০০ টাকা দিয়ে তাকে সম্মান করেছে। সভাপতি রহিম শেখ। যুব দলের সহসভাপতি ইউনিয়নের যুব দলের রহিম ভাই উনি আর তাকে সম্মান করেছে। উনি আরো ১০০ টাকা দিয়ে তাকে সম্মান করেছে। সরকারের প্রথম স্থান জীবনের সর্বোচ্চ জীবনের প্রথম স্থান ভালো শরীর শিক্ষা আরো শাহবাগের গাছ শুনে সে ২০০ টাকা সম্মান করেছে।
যদি কোনো টাকা দামে করে থাকে যদি পরে দিলে তারপর আমরা ওই টাকা সমস্ত আউট আছে আরো 50 টাকা আমি নিজে আরো 100 টাকা লাগিয়ে টাকা বিসর্জন করি সবাইকে ধন্যবাদ অনেক অর্থের মাধ্যমে সম্মান জানালে কি বলবো, সম্মানের কথা প্রশংসা সূচক শব্দ অত্যন্ত ভালো লাগে। আসলে টাকার জন্য গান করি, গান হৃদয়ের একটা ওরাক চাহিদা, এক ধরনের পাকসামি, ওই জন্য আসা। তারপরেও একটা কথা বলি, আজকে যারা দুটো একটু ফেরি করতেছেন আমরা গেলে যা তখন কিন্তু আন্তর্জাতিক দিতাম হবে শুক্রিয়া করেন আসসালাম আজকের এই আমাদের এই মহতী অনুষ্ঠান আমাদের বৈশ্বিকের পরিচয় শেষ করতে আজকের পালা হইল জীব আর হইল কি বলেন জীবের ভূমিকায় সামালক সরকার আর পরমের ভূমিকায় অথবা আবু আমার বাড়ি যাওয়ার রাস্তা হয় নাই বাবা রাস্তাতে যাই গান গান দেখে এলাকায় গাইতাম
আমি যদি যার কাছে আলো হয় সেটা করবি, আমি আসতাম না। আল্লাহ এবার পাই নিয়ে আল্লাহর পক্ষে একজন পাইছি। আজকে দুইটার কথা, আল্লাহর পক্ষে একজন আপনার হ্যাঁ আর যদি দাম ধোকা লাগে তাহলে আপনি ঘরে ঘরে তাই করে করতে না। আল্লাহর এই সমস্ত নিয়ামত ভালো, দেখেন কত কাজ আছে কামটা করতে। ফল ফলালি আমাদের বাসার জন্য এত নিয়ামত আল্লাহ দিয়েছে, তার শুকরিয়া আদায় করতে হবে না। ছোলা দিয়ে আজকে ছোলা দিতে খাদ্য দিতে নাকি কি করা তোমার সমস্যাটা খুলে গেল। তোমার পুরা যদি দিবে না খাদ্য দিবে না, দিবেন অর্থনীতি থাকবে, সারালম থাকবে, নিয়ে আপনার ভাই টাকাও এটা তোমার করে রাখলাম। ভালো ভালো আয়োজন করছে। এর মধ্যে সবচেয়ে বড় একটা কথা, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে রাখলে ভালো লাগে না। তার আগের ঘটনা হইল আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে বললেন আদমকে সিজদা করার জন্য। এটা কোরআন কিতাবে যদি জুলুক তারা ভাষাগুলি সবাই সিজদা করেছে, একজন সিজদা করে নাই, তার নাম কি? তখন শয়তান নাই দিয়েছিল না, আমাদের মুকাররম সবাই সিজদা করেছে, কিন্তু মুকাররম সিজদা করলো না। আল্লাহ বলছে তুমি সিজদা করো না, বলে আমি বিধু, আমি ওইটাইতে বড়, এটা উল্টা। আমাদের সেটি শিক্ষিত পণ্ডিত এরা জ্ঞানীদের কাছে মাথা দিতে করতে সাহস পাই। আরে আমি ডক্টর একদম আমার শিল্পীর চেষ্টা করা, তারপরে তখন আল্লাহ ভুক্ত হয়ে গেল। করেছিল আল্লাহ, আমি 9 বছর এরকম করছি তোমার আমার বেশি কেউ করে লোকের কেউ করছে তখন বলছে আমি তো 9.5 বছর ইবাদত করছি তোমার, আমি যেহেতু তোমার কাছ থেকে দূরে সরে গেলাম, তাহলে আমি কিছু চাইলে পাই না। আল্লাহ বললো চাইলে পাওয়া কি দাও? বললো আমি একটা জিনিস তোমার কাছে চাই, অর্থাৎ তোমার একটা পথ আছে, বলেন আল্লাহ পথের নাম কি? আল্লাহর পথের নাম সে আর আমরা আমি মুসলমান কিন্তু বলে নাই নাম যখন বলেন সূরা ফাতিহা আমালো, এই সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন না বলছে আমার তো আল্লাহ বলেন নাম কি? সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ
ওই পথের মাঝখানে আমি বসে থাকবো, তোমার পথের সামনে পিছিয়ে ওপর নিচে লেখা করবো। আল্লাহ বললো এ ফলটা তোমাকে দেওয়া হলো, তবে তোমাকে একটা কথা বলে দেবেন, যারা তোমার অনুসরণ করবে তাদেরকে নিয়ে আল্লাহ পরিপূর্ণ করে। আচ্ছা, আগুনে আপনার অবশ্যই করে। আমি এটা আগুন দেখি আপনি দেখে হ্যাঁ বুঝে পারবেন। এটা বুঝে, এটা বুঝে এই ভালো মন্দ আগে বুঝবেন না। ওটা আপনার কত চাইতে কি কনসেপ্ট করতে সবই দেখবেন। মানুষ মানুষ বলা যাবে না, এটা হিসেবে জায়গায় লোক বসে যাওয়া বুদ্ধির মহৎ সবাই ভক্তির প্রেম আমার আপনারা কোন ওই করে বাইর মাথা বোটা উল্টা বুঝো। আমার শুনে একটা কথা মনে হচ্ছে আমার খালি পুরাই জানাবো। আমি তো ওই সামান মাথার গল্প করি না, তারপরে এই জন্য গান করে সে নতুন বিয়ে করতে সামান ঢাকায় করে চাকরি মাস 2 দিনে বিয়ে করছে। বিয়ে করার পরে ঈদের ছুটি পাই, ছুটি পাইতে ছুটি পাবে ঈদের পর 7 তারিখ যাইবে চাকরি করে বাজার করে পাঠাই সুন্দর একটা তো বলছে আমি ঈদের পরে 7 ঠিক আছে। তিনি বললেন দিন ঈদের 1 সপ্তাহ বলতে জামাই বাবা যাকে আপনাদের জামাই বাইরে বাড়ি ঘর করে কাম করতে করতে মা কিন্তু কাম খাবে না। মা এটা তোমাকে যাবো একটা নতুন কাপড় এটা পরিলে তুমি পরে ভাত দুধ লাগিয়ে দেবো। আরে বাবু জামাই আসবো বলে জামাই বাবা দিত রান্না করে সেইটা কিন্তু মানে মনে মনে দিতেছি মনে মনে আপনি ছেলে থেকে বড় চাকরি ছিল আস্তে আস্তে যাইতে পা দিয়ে গরু মাছ আসলে তো ভুলিয়ে আসলে পরে 4 বছর পরে সিটি বছর আবার আইসে ওদিন চোরার বাড়ি আড়াই বলছি অদিন করে দিকে ওরা যাকে বলতে পারো না পরিবার ঘর দূরে ছুটতেছে উনি মনে দিতে হাতে
Father, right here. The father was your mom. You people that go to the door, I thought you were the God, what I get for you? You want the song? I'm sorry. So now, hey, I want to go to one of the Yes, sir. একটা বাচ্চা দাঁত উঠে পড়ে বসে রয়েছে এটা আমি চাষ বছর দাঁত উঠে কোন গেছে যাবো এরকম করছে ছয় মাস বাড়ান লাগবে 6 মাস না পরে শাল বলে নিয়ে ভাই আপনি এটা একটা কয় মাস মানে ধরে কয় মাস মানে 2 মাস 3 মাস হয় 200-300 লম্বা এর ভিতর দিয়ে 3 মাস আলোচনার বয়স কত 6 বছর 7 বছর হয়েছে না মোটামুটি 50 উপরে দেখা আজকে 50 বছর যেটা না দাঁত দিয়ে এ পাও বিরাটটা দাঁড়ি আসো একটু লাগতো না খালি এইটুক চিন্তা করলে তো আর কিছু চিন্তা করছে না এইটুক আমার দেখতে না তাই আমার প্রভু পরবর্তীকাল যেখানে যা প্রয়োজন তা দিয়ে তোরাকে পরিপূর্ণ করে দিয়েছেন তোমার দোষ হবে না আচ্ছা থাকতে পারেন আমরাও ছোট করে গেছি না তখন কিন্তু ছোট ছিলাম তারপরেও খেয়াল এসে তো নাকি আপনার মধ্যে ছিল এখন এক পর্যায়ে করতে যাবেন বলছে আপনার কিন্তু ভালো কুসুর ভাঙবি তো চোদন খাবি সালাম বাবা সম্মান বাবা বলছে আমি আমাদের অনুপ্রত মারা গেল সেদিন রাতটা আমি সিম্বল গ্রাম করি আলোচনা বাজারে সকালবেলা ভ্রমণে করে শুনলাম ফরিদপুরে সুবর্ণ পরিবহনে সিঁড়ি করতে 54 জন মানুষ মারা গেছে ওই বনে বিলতে দিচ্ছে
আমাদের হলো তত্ত্ব উনি আর বাইকে টিকিট আছে যার করে সময় ভুল করেছি ওই গাড়ি তুমি আসি গেছি রে হাতে রয়েছে এই গাড়ি কি খবর নাও কিরাই করে তাহলে মরণ দেখাতে টিকিট কেটে যাবে ওখানে সেখানে ইসলামে তো অন্যায় আছে সাহায্য সরকার এমন একটা জায়গায় যদি বাংলাদেশে তোমার কেউ নাই একজন মানুষ লড়াও মাকে কথা বলে একটা সাপর মাসে তুমি মিছিল করতে পারো নাই তুমি বিশ্বাস তুমি হাসপাতালে এরপরে মূল্য হতে ধৈর্য তবে স্কুলে আসলে বিশাল পরিবেশের লোক চলে কাম করি তারপরে দেখা যাক আমার কথা হচ্ছে সে আছে বুঝবা বুঝে শুনে চলবা বুঝে চলেই মানুষ করতে করিও একজন মানুষ যদি কয় এই মুরগির রাস্তায় সেটা করবো আমরা দিয়ে যদি অবশ্যই চাইছো বলছে আমার তোমার মাত্র হুকুম লাগা আল্লাহ কিসাব আলোচনা করেছিলেন তখন আমরা আল্লাহ করতে চাবল বেঁধে দেখো হুকুম না তোমার মাধ্যমে বাবা কি আমি কি বলতে যাবেন দেখা যাক করো যদি করো
জীবন ধরে গল্প আমরাও শুনছি, আমরাও মানুষ করছি। আল্লাহ ভ্রমণ ছাড়া তুমি আমার আমি তোমার খরচ সবাই দিয়ে কি করছি সম্পূর্ণ সবার সঙ্গে আল্লাহ সব আল্লাহ সমাজ আল্লাহ সবার সাথে আছে 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 আল্লাহ আছে একটা হাত দিল সাহায্য করেন, আপনি আমার সাথে আপনি দিলাম আপনি সব না তো এই সাথে ঘুমাইতেছি এই সাথে ঘুমাইছি পরে ঢুকেছি যদি দেওয়ার সঙ্গে থাকে আপনার শান্তি থাকা অশান্তি হতে পারে। এটা হলো আমার সঙ্গে থাকা আর একটা দুনিয়ার সঙ্গে থাকা। এই দুনিয়া আমরা দায়িত্ব
বাড়ি গাড়ি নারী টাকা ক্ষমতা পরিশ্রম, এটা হলো দুনিয়া। আল্লাহ বলছে তুমি জমা করিও না। আমি কথা বলে অনেক আমারও খুশি। আজকে প্রত্যেক কোনদিন দেখছেন কালকে জোগাড় দিচ্ছে ওরা ওদিন আছে হারে হারে আপনার নাম ঘটনা কি কুকুরেরও তাই, কুকুর চলে না কুকুরে। লালন ভোগের মাফের আছে হ্যাঁ খাওয়ালো না কোটি করছে আপনার 360 ভাব লোকের কি ভুল করে যাচ্ছে সঙ্গে থাকলে ভালো ভালো আরে ভালো আমার কথা নাই। আল্লাহ বানাইছে, এই দুনিয়া বানাইছে, ভালো মন্দ বানাইছে দিছে। আল্লাহর একটা আমার কোনো কাম নাই, সেই কাম নইলে তুমি এটা করছো কিন্তু এই কথা কোনো কাম আল্লাহ না। কোনো কামের মধ্যে আল্লাহ না। কিন্তু তুমি এটা করবা এ ফল দেয় আল্লাহ। বাংলা জন্য বাংলা সেলফি আছে আল্লাহ গান খুব ভালোই। আল্লাহ করছে তুমি আমি যেটা বাংলা হিসেবে প্রশংসা করা মানুষের এবং এটা তোমরা দেখে শুনে বুঝে চলবা।
মহাদেবী চমৎকার একটা গান আলোচনার মুখে তো তোমরা জন্তু জবাই করে খাও, কোরবানি করো, তাহলে ছোট ছোট জন্তু করতে হবে। আর আলোচনা করতে থাকো চার মুসিবত পড়েনি। পৃথিবীতে আল্লাহ কোনদিন হারাম সৃষ্টি করতে তোর গুদি গুদি তো বলেন মুসলমান হিন্দুরা বলবেন তাই না মানুষ আছে শিয়াল করতে সাবধান সরকার তাই না তাই না তাই না তাই না না স্যার আল্লাহ কোন জিনিস আরাম করে নাই, কোন জিনিস আরাম নাই। একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল। আমি সম্মত কথা বলি, লজিক দিয়ে শুনতে হবে। মানুষ একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল, ঠিক না? আমরা একটা প্রাণী মাত্র একটা প্রাণী, আমরা একটা প্রাণী খাই। আপনারা কি শেখান না? আমার উদ্দেশ্য খায় খাওয়া দাওয়া ওই গল্প কিন্তু ওই কি খাও কি খাই কেমন বাস সে মানুষকে আসে গরু খায়, মানুষ গরু খায়, গরু থেকে ঘাস খায়। আমি গরু খাই, আমি ঘাস খাই। কি লসার উঠে গিয়ে কি কোথায় গেছে তুমি তুলে খাও কি উপকার টয়লেট এবার আসেন সেটা আমার জন্য নিষেধ, ওটা আমার জন্য দায়। পৃথিবীতে একটা জিনিস সবার জন্য যেমন আমার জন্য, সবার জন্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একটা জিনিস কথা বল না কেমন গারে বলছে গারে বলছে তো এটা হলো ক্রোধ, এটা খাওয়ার জন্য হারাম। আমাদের মুসলমান আমাদের যত লোক এরা আরব দেশে করলাম, আরব মিশর মধ্যপ্রাচ্যে আছে। আবার যত দেবতা আসছে এটা ভারত আছে, তাই না? রামের জন্ম ২০ বছর এরা অযোধ্যা এরকম। আবার বুদ্ধদের যারা আসছে ওই সাইড চিন্তা এরা আছে। আমাদের সাধারণ সরকার ৪৫০টা গভর্নমেন্ট নাম করছে তার হাজার
এটা মানে সবাই তো মানছে হ্যাঁ মানছে সবাই মানছে আর আমি আরো সঙ্গে বললাম ধর্ম কিন্তু একটা আচ্ছা ভালো কথা খ্রিস্টানরা বলেন হিন্দুরা বলেন বৌদ্ধরা বলেন সব ধর্মের নেতার আসছে কেউ বলছে তুমি করো না কথা বল ডাকাত করো ধর্ষণ করো অন্যায় করো কেউ বলছে কেউ বলছে মিথ্যা বলো কেউ বলেনি। আল্লাহ বলছে আল্লাহকে বানাবা আমরা তো তাই কোরআন শরীফ পড়বে আল্লাহ বলছে এই বিভিন্ন ভাবপত্র তৈরি করছে এই জন্য তোমরা প্রতিযোগিতা করে আমার কাছে আসে যদি মানে প্রতিযোগিতা করে কেউ ধর্ম স্বর্গ করতে লাগবে কোরআন আবার আমি বললাম 4,500 ধর্ম এখন ধর্ম কিনা আমরা উত্তর দিয়ে বুঝে হজ করা কি ধর্ম পূজা করা কি ধর্ম ধর্মটা একটু শুনে যান মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়াতে আজকে থেকে 2,500 বছর আগে একজন দার্শনিকের জন্ম হলো যার নাম ছিল সক্রেটিস। উনি বলছে ধর্ম হয় উনি বলছেন নো 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 thyself is the chief force of life অর্থাৎ একটা মানুষের মূলনীতি হচ্ছে এই ক্ষেত্রে খেয়াল করে গান শুনতে যাচ্ছে উনি বললেন নিজের না এবার আসেন আজকে থেকে ৪০০ বছর আগে এই সনাতন ধর্মের ভগবান কৃষ্ণ তাহলে প্রশ্ন বসলে প্রভু ধর্ম কি উনি বলছেন আত্মাদার বিধি তুমি সবাইকে চিনলে তোমার শির আত্মাকে চিনলে ভগবানকে তুমি শিখতে পারছো নবী আপনি বাড়িতে প্রশ্ন করছেন ধর্ম কি উনি বলছে তুমি কাজে তোমার একটা প্রশ্ন হয় এইখানে জীবের পরিচিত হয় এই পর্যন্ত তুমি তোমার পেলো না সে পর্যন্ত ভগবানকেও তুমি আমাদেরকে প্রধান সেই পর্যন্ত তুমি তোমার সে পর্যন্ত আমাদেরকে আমরা করি শেষ এটা সর্বশ্রেষ্ঠ এটা ঠিক না এটার মধ্যে আসছে আমার কাছে বললো না তোর কাছে যেগুলো না কার আছে শুনলো না অনেক আছে উপলব্ধি করলো না অর্থাৎ যে নিজের চেনার চেষ্টা করলো না প্রচুর প্রচুর দেখলো না ধর্ম করা হয়েছে
লালন ফকির বলছে আপনারা কিনতে বললে যাবে বেরোতে যাবে। আমাদের মোহাম্মদ ফকির বলছে তুমি কেমন মানুষ তুমি যাও অঞ্চলের অঞ্চল স্বামী এবার আসেন জিজ্ঞাসা করে জবাব ঠিক বলছে কেন যেন আমার বোন কেন পাচ্ছা বোন যাতে মুখ্যমন্ত্রী জেরাজ করে যেন অনুভব আগে দেখতে পাবো একটা ধর্মের সমাজ সরকার সেখানে নিষেধ দেখিয়ে না আর এগুলি গোত্র আমাকে বাংলাদেশ জানাচ্ছি আল্লাহ আছে হিন্দি বিরাম আমাদের সেই আমার একটা খাওয়া কবর হবে কবর আমাকে এই বিষয়টা খাইতে কবর হবে হিন্দু আপনি মানুষ দেখবেন মানেন করে প্রাণাচারে পাথর তেল শিখায়নি এটা হলো মাতৃ স্বভাব এটা হলো গোত্রীয় স্বভাব এটা